আজকে তোমাদেরকে একটা কথা বলতে এলাম। যারা ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে সৌদি আরব আসো ডোমেস্টিক ওয়ার্কার বলতে কি বোঝায়? যারা কাফিলের আন্ডারে আসো, কোনো একটা স্পেসিফিক লোকের কাছে, লোকের বাড়িতে কাজ করতে আসো অ্যাজ এ ড্রাইভার হিসেবে বা খেজুর গাছ বা আর কিছু, ঠিক আছে? অনেকেও আসে ড্রাইভার বলে, অনেকগুলো কাফিল ভালো থাকে না, কারণ প্রত্যেক জায়গাতে মানুষ ভালো মন্দ থাকে, ভালো থাকে খারাপ থাকে। তো তোমাকে ড্রাইভার বলে নিয়ে আসে, এখানে এসে তখন ছাগল বা দুম্বা বা উঁট চড়াতে দেখাশোনা করতে কাজটা দিয়ে দেয়, যেটাতে তোমাকে থাকতে ইচ্ছা করে না বা মন লাগে না। এবার পাসপোর্টটাও কাফিল নিয়ে নেয়। তো তোমরা মনে খুব দুঃখ পাও বা খুব কষ্টতে থাকো, বাড়ি যেতে চেয়েও বাড়ি যেতে পাও না বা ভয় করো যে কি করব, ঠিক আছে? কোনো কিছু বুঝে উঠতে পারো না। তো তাদের জন্যে খুব একটা সুন্দর খবর আছে, যেটা এখন, এটা আগের যুগে হতো, এখন আর হচ্ছে না। তো তোমাকে কি করতে হবে আর কি করতে গেলে তুমি বাড়ি যেতে পারবা, ঠিক আছে? তো ওই ধর এটা নিয়ে এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? তুমি যেখানেই থাকো না কেন, সোজা চলে যাও এমবেসি, ঠিক আছে? ইন্ডিয়ান এমবেসি। যদি তুমি ইন্ডিয়ার থাকো বা বাংলাদেশে থাকো, ইন্ডিয়ার বেশি ইজিলি। তো ইন্ডিয়া যদি থাকো তুমি, তবে তুমি সোজা চলে যাও এমবেসি। ওখানে গিয়ে বলো যে এই ধরনের এই কেস, তোমার সমস্ত ঘটনাটা বলো, আর তুমি ওকে বলো যে আমি বাড়ি যেতে চাই। তারপরে তোমার যদি পাসপোর্ট কাফিল নিয়ে থাকে, তবে তুমি ওকে বলো। এবার ওরা তখন তোমার কাফিলের সাথে যোগাযোগ করবে। তোমার কাফিল এটাও বলতে পারে যে আমি ওর পাসপোর্ট নিইনি, কারণ সৌদি আরবের এটা রুলস আছে গভর্নমেন্ট থেকে, যে কারো কোনো এমপ্লয়ের পাসপোর্ট কাফিল বা কোনো কোম্পানি নিয়ে রাখতে পারে না। যদি সে নেয়, তবে 5,000 রিয়াল জরিমানা আছে কোম্পানির বা যে কাফিল নেবে পাসপোর্ট, ঠিক আছে? পাসপোর্ট রাখতে পারে না। সেই ক্ষেত্রে ও হয়তো রাজি নাও হতে পারে যে আমি পাসপোর্ট নিয়েছি। তো তোমাকে এমবেসিওয়ালা কি করবে, যে 65 রিয়াল নেবে, এখানকার সৌদি আরবের 65 রিয়াল নেবে। সে এমবেসিওয়ালা তোমাকে পাসপোর্ট উইদিন 1 ডে, মানে একদিনের ভিতরে তোমাকে সে ওয়েট পাসপোর্টটা বানিয়ে দিয়ে দিবে। হয়তো কোনো কারণ বিশেষে একদিনের জায়গাতে 2 দিন লাগতে পারে, যদি ভিড় থাকে, ঠিক আছে? আর যদি কোনো চাপাচাপি না থাকে, ভিড় না থাকে, তবে তুমি একদিনেই পেয়ে যাবা। তারপরের দিন নেক্সট ডেতে তুমি টিকিট করে নাও, তোমাকে এমবেসিওয়ালাই পাঠিয়ে দিবে খুব ইজিলি, কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। কিন্তু যারা থাকতে চাও না সৌদি আরবে, যারা আছো খাস করে, যারা এই ভিডিওটা দেখছো, ঠিক আছে? তারা এই কাজটা করতে পারো, কোনো ভয়ের কোনো কিছুই নেই। বাড়ি ইজিলি যেতে পারবে, এটা না যে 2 বছরের কন্ট্রাক্টে এসছি তো আমি 2 বছর আমাকে থাকতেই হবে, সে ধরনের কোনো কথা না। আর তোমাদেরকে বলছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, কারণ অনেক লোক আছে এরকমভাবে সৌদি আরবে। তোমার শেয়ারের ক্ষেত্রে যদি ভিডিওটা ওর কাছে পৌঁছে, তো সে সঠিকভাবে বাড়ি পৌঁছে যেতে পারবে, কারণ অনেক লোক আছে এইভাবে ফেসে। তো আমার তোমাদেরকে অনুরোধ থাকলো যে ফলো করো আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো।